কোরবানি পশুর বর্জ্য দ্রুত অপসারণে ঈদের দিন দুপুর 2টা থেকে শুরু হওয়া পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে পরবর্তী 6 ঘন্টার মধ্যে পুরো নগরীর বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চসিক। কার্যক্রম সফল করতে সকাল থেকেই নগরীর 41টি ওয়ার্ডে একযোগে কাজ করছেন পরিচ্ছন্নতা কর্মী, সুপারভাইজার ও জোনাল কর্মকর্তারা। নামাজ শেষে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন শেষে চসিক মেয়র বলেন, ক্লিন সিটিতে পরিণত করতে 41টি ওয়ার্ডে অতিরিক্ত 350 জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে ইনশাল্লাহ ক্লিন হয়ে গেছে। কিছু গরু মধ্যাহ্নের সময় কিছু গরু জবাই করা হয়েছে, সেগুলো আমরা আমাদের নজরে আছে এবং সেভাবে আমরা কাজ করছি। সকাল 11টা থেকে রাজশাহী সিটির 30টি ওয়ার্ডে একযোগে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম চলছে। এ কাজে রাজশাহী সিটি কর্পোরেশনের 1270 জন কর্মী নিয়োজিত রয়েছে। পাড়া মহল্লা থেকে বর্জ্য সংগ্রহ করে ভ্যানে করে সিটি কর্পোরেশনের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে রাখা হচ্ছে। এছাড়া দুর্গন্ধ দূর করতে পর্যাপ্ত পরিমাণ ব্লিচিং পাউডার ও জীবাণুনাশক ছিটানো হচ্ছে। বরিশালে দুপুর 2টায় নগরীর বগুড়া রোড থেকে শুরু হয় বর্জ্য অপসারণ কার্যক্রম। নগরীর 30টি ওয়ার্ডে বর্জ্য অপসারণে কাজ করছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রায় 700 জন পরিচ্ছন্নতা কর্মী। নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণের আশা করছেন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ। সন্ধ্যার মধ্যে নগরের সব বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়ে দুপুর 12টা থেকে কাজ শুরু করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 800 জন পরিচ্ছন্নতা কর্মী। দুপুর 1টায় নগরের চরপাড়া মোড়ে অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন সংস্থাটির প্রশাসক মোহাম্মদ রুকনুজ্জামান। নারায়ণগঞ্জে সিটি প্রশাসক নিজেই ময়লাবাহী গাড়ি নিয়ে নেমে পড়েন বর্জ্য অপসারণ কাজে। ঈদের দিন জুড়ে নগরীর বিভিন্ন এলাকায় চলে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। নাসিক প্রশাসক 2000-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করে 8 ঘন্টার মধ্যে নারায়ণগঞ্জে কোরবানি পশুর বর্জ্য অপসারণের কথা জানান। কর্মযজ্ঞের সাথে জড়িত একটা অসম্ভবকে সম্ভব করেছে সরকার। যেখানে আপনার 12 ঘন্টার সময় দিয়েছে, আমি ঘোষণা দিয়েছিলাম যে আমাদেরকে 8 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।